নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে সেই জুন মাসের বিস্তারিত রাশিফল নিয়ে আমি চলে এসেছি। ভালোভাবে পুরো অনুষ্ঠানটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের এই মাসটি কেমন যেতে চলেছে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহের অবস্থানগুলো রয়েছে, সর্বপ্রথম বলবো গ্রহগুলো কোন নক্ষত্রে রয়েছে, তারপর শুরু করব কী ফলাফল আপনাদের হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখবো যে গ্রহের অবস্থানগুলো রয়েছে। আপনার রাশি থেকে সর্বপ্রথম চতুর্থ স্থানে রয়েছে কেতুর অবস্থান কিন্তু রয়েছে, এবং নবমে শনি রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে। দশম স্থানে রয়েছে রাহু মঙ্গল প্রথম সপ্তাহে, তারপর মঙ্গল আপনার একাদশে প্রবেশ করে যাবে, এবং দ্বাদশে বৃহস্পতি বুধ রবি শুক্রের অবস্থান রয়েছে। এর মধ্যে কিন্তু মনে রাখতে হবে রবি দ্বিতীয় সপ্তাহের পর অর্থাৎ থার্ড উইকে আপনার রাশিতে প্রবেশ করবে, শুক্রও প্রবেশ করে যাবে। তো এই হলো গ্রহের অবস্থান, এবং এর সাথে গ্রহগুলো যে নক্ষত্রে রয়েছে, রবি রয়েছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল মীন রাশিতে রেবতী নক্ষত্রে, বুধের অবস্থান বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি দগ্ধ অবস্থায় বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রেও অবস্থান করছে, শুক্র দগ্ধ অবস্থায় বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, রাহু বক্রী অবস্থায় মীন রাশিতে রেবতী নক্ষত্রে যেমন রয়েছে, কেতু রয়েছে বক্রী অবস্থায় কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। এইটা হলো গ্রহের অবস্থান আপনাদের ক্ষেত্রে, এবং গ্রহগুলো কার নক্ষত্রে। চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস কেমন যেতে চলেছে, এই গ্রহের কী ফলাফল নির্দেশ করছে। পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখুন শেষ পর্যন্ত অবশ্যই। সর্বপ্রথম বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি বুধ রাশির দ্বাদশে অবস্থান করছে। রাশি অধিপতি যখনই রাশির দ্বাদশে থাকে, ভুল সিদ্ধান্ত এবং বিশেষ করে যে কোনো কাজ করার আগে অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা বা যে কোনো রকম ভুল চিন্তাভাবনাগুলো আগে আপনাদের বিশেষ করে নির্দেশ করবে এই মাসটা, জুন মাসের ক্ষেত্রে। কারণ আপনার রাশি অধিপতি বুধ রাশির দ্বাদশেই অবস্থান করছে, এবং দ্বাদশে কিন্তু সব গ্রহ বিশেষ করে বৃহস্পতি রবি শুক্র বুধ এগুলো কিন্তু অবস্থান করছে। তো মাসের প্রথম দুটো সপ্তাহে কিন্তু রবি ওখানেই থাকবে, তারপরে রবি আপনার রাশিতে প্রবেশ করবে। তো মিথুন রাশির ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে কি বললাম, যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিন খুবই চিন্তাভাবনা করে নিন, এবং যে কোনো কাজ করার আগে নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, দিয়ে কাজটা করবেন। বেশি নেগেটিভ চিন্তাভাবনা আপনারা করবেন না, সেই জায়গাগুলো আপনাদের কমানো উচিত। কারণ মিথুন রাশির ক্ষেত্রে এমনিতেই বুধের রাশি সবসময় দোমনা কিন্তু থেকেই যায়। তো আপনারা যে কোনো কাজ করার আগে খুব সঠিক চিন্তাভাবনা করে নিন, বিশেষ করে অন্য কারোর পরামর্শও অবশ্যই নিয়ে নেবেন। পরামর্শ নিয়ে কোনো কাজ করলে আপনাদের ভালো নির্দেশ করছে জুন মাসের ক্ষেত্রে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আরও একটা জিনিস বলে রাখি, চতুর্থ স্থানে কেতুর অবস্থান রয়েছে। পারিবারিক অশান্তি মতবিরোধের জায়গা কিছু নির্দেশ করছে, কিন্তু কেতু এখানে বাধা দেবে। বর্তমান সময়ে যদি বাড়িঘর তৈরি করবেন মনে করছেন, সেখানেও কিন্তু বাধাপ্রাপ্ত আপনাদের হতে হবে, এই মাসে বিশেষ করে নির্দেশ করছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর চলে আসবো শনির অবস্থান রয়েছে আপনার রাশির নবমে অর্থাৎ অষ্টম নবমপতি নবম স্থানে অবস্থান করছে। আধ্যাত্মিক উন্নতির শুভ যোগ রয়েছে। বর্তমান সময়ে তীর্থক্ষেত্র ভ্রমণের শুভ যোগ পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা দূরবর্তী স্থানে যাত্রা করতে পারেন, এবং শনির কারণে তীর্থক্ষেত্র ভ্রমণের যোগ বা বিদেশ যাত্রার যোগ এগুলোও কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসবো দশমে রাহু মঙ্গল প্রথম সপ্তাহতেই থাকছে। দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তারপরে 3টে উইক চলে আসছে মঙ্গল একাদশে মঙ্গল চলে এলেই কিন্তু আপনাদের ভালো হবে। বিশেষ করে প্রথম দিকে মনে রাখতে হবে কর্মস্থানে প্রথম সপ্তাহটা খুব একটা ভালো কিন্তু নির্দেশ করবে না। কর্মজীবনে বাধা ক্ষতির আশঙ্কা কিন্তু থেকেই যায়। কিন্তু জুন মাসের সেকেন্ড উইক থেকে মঙ্গল একাদশে অবস্থান করলে যে সকল কাজে আপনাদের বাধা ছিল, হচ্ছিল না, বহুদিন থেকে চেষ্টা করে আসছিলেন, সেই সকল কাজে সাফল্য অবশ্যই নির্দেশ করবে মঙ্গলের মেষ রাশিতে অবস্থানের জন্য। এবং দ্বাদশে যখন রবি শুক্র বুধ বৃহস্পতি অবস্থান করে, দ্বাদশে রয়েছে, আমি প্রথমেই বলেছি যে দূরযাত্রার যোগ অবশ্যই আপনাদের নির্দেশ করছে। বিশেষ করে বাড়ি থেকে অনেক দূরে বা বিদেশেও কিন্তু নির্দেশ করে। সেখানে বৃহস্পতির অবস্থান তীর্থের যেমন যোগ রয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, তার সাথেও চাকরির ক্ষেত্রে দূরবর্তী স্থানে গেলে বা কর্মের জন্য জন্মস্থান থেকে দূরে গেলে সাফল্য অবশ্যই আপনাদের নির্দেশ করে মিথুন রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে জুন মাসের ক্ষেত্রে। কারণ এটা জুন মাসের ফলাফল আমি কিন্তু আপনাদের নিয়ে এসেছি, অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে।
তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই যে গ্রহের ফলাফলগুলো আমি বললাম এর সাথে আমাদের গ্রহের দৃষ্টির যে ফলাফলগুলো রয়েছে কী নির্দেশ করছে। কারণ মনে রাখতে হবে মিথুন রাশি হচ্ছে বুধের রাশি, বুধের সাথে কিন্তু যে গ্রহগুলো রয়েছে বিশেষ করে শনি, এই যে মঙ্গল, এইগুলো কিন্তু বিশেষ করে শনির জায়গাটা খুবই শুভ নির্দেশ করে। কারণ শনি যখন আপনার রাশির ভাগ্যস্থানে রয়েছে তো ভাগ্য উন্নতির শুভ যোগ শনি কিন্তু অবশ্যই দেবে। তাই এই জায়গাটাকে আপনাদের কর্ম পরিশ্রম করে আপনাদের সাফল্য পেতে হবে। তাই যতটা পরিশ্রম করবেন সাফল্য তত আপনাদের নির্দেশ করবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে করবেন এবং গ্রহের যে দৃষ্টিগুলো আমি আপনাদের বলে দিই। সর্বপ্রথম শুরু করব শনির দৃষ্টি দিয়ে। শনি ভাগ্যস্থানে বসে থেকে আপনার লাভভাবে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, তাই এই সাফল্য অবশ্যই এই মাসে আপনাদের নির্দেশ করছে। দ্বিতীয় সপ্তাহ থেকে কর্মজীবনে উন্নতির যোগ শুরু হবে, দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থনৈতিক সাফল্যও নির্দেশ করছে। শনির আরেকটা দৃষ্টি আপনার রাশির তৃতীয় স্থানে পড়ছে, থার্ড হাউসে। থার্ড হাউসে শনির যখন দৃষ্টিতে থাকে ছোট ভ্রাতা বা ভগ্নী থাকলে, ভাই বোন থাকলে আপনার সেখানে তাদের দ্বারা কোনো ভাগ্যোন্নতির যোগও কিন্তু নির্দেশ করে। কারণ শনির দৃষ্টিটা আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল নিয়ে আসবে। শনির আরেকটা দৃষ্টি আপনার রাশির থেকে ষষ্ঠ স্থানে রয়েছে। ষষ্ঠ ক্ষেত্রে শনির দৃষ্টি থাকলে কর্মজীবনে যারা যুক্ত রয়েছেন কর্মে অতিরিক্ত পরিশ্রম কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। যতটা পরিশ্রম করবেন সাফল্য ততটাই পাবেন। এবং এর সাথে আপনাদের বলে রাখবো যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তারা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় কিছু বাধার জায়গা নির্দেশ করছে, উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো রয়েছে। এরপর আপনাদের বলবো রাহুর যে অবস্থান রয়েছে কর্মস্থানে, রাহু কিন্তু কর্মস্থানে বসে থেকে আপনার ষষ্ঠ স্থানেই দৃষ্টি দিচ্ছে। এই ষষ্ঠ স্থানে দৃষ্টির কারণেও কিন্তু রাহুর থেকেও কিন্তু আপনাদের একটা যে সমস্যা রয়েছে যেটা ঊর্ধ্বতন ব্যক্তিদের থেকে সাবধানে থাকতে হবে এবং নিজে কোনো কাগজপত্রে কোনো ডকুমেন্টসে সাইন করার আগে খুব ভালোভাবে চেক করে অবশ্যই করবেন। না হলে কিন্তু এই মাসে আপনাদের ভুলের কারণেই আপনাদের কিন্তু বিপদে পড়তে হতে পারে। এর সাথে আমাদের বলে রাখবো রাহুর যে দৃষ্টি আরেকটা রয়েছে চতুর্থভাবে আপনার পড়ছে, এখানেও কিন্তু পারিবারিক অশান্তি মতবিরোধের জায়গাও নির্দেশ করে রাহুর দৃষ্টির জন্য। এবং আপনাদের এখানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও একটা বাধার জায়গা কিন্তু রয়েই যাচ্ছে। রাহুর ক্ষেত্রে আরেকটা যে দৃষ্টি পড়ছে এই দৃষ্টিটা কিন্তু আপনাদের নির্দেশ করে আপনার অর্থভাবে। অর্থস্থানে যখন রাহুর দৃষ্টি থাকে ফাটকা লাভ অবশ্যই নির্দেশ করে, কিন্তু খুব বড় কিন্তু আশা করবেন না, কারণ ব্যয় ভাবটাও নির্দেশ করবে। ব্যয়ভাবে সব গ্রহগুলো বিশেষ করে রবি, বৃহস্পতি, শুক্র, বুধ বসে আছে, তাই ব্যয়ের জায়গাটাও কিন্তু এই মাসে নির্দেশ করছে অতিরিক্ত আপনাদের। মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে, তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু আপনার অর্থনৈতিক যে ভাব দ্বিতীয়ভাবেই থাকবে। সেখানে মঙ্গলের দৃষ্টির কারণেও কিন্তু অর্থনৈতিক সাফল্য দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের নির্দেশ করছে। মঙ্গলে আরও একটা দৃষ্টি আপনার রাশির পঞ্চমে রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা উন্নতির যোগ রয়েছে, কিন্তু সন্তানের কিছু পেটের সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে বর্তমান সময়ে। এবং মঙ্গলে আরেকটা দৃষ্টি আপনার রাশির ক্ষেত্রে বিশেষ করে অষ্টম যে দৃষ্টিটা সেটা আপনার রাশির ষষ্ঠে পড়ছে। ষষ্ঠ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকলেও আপনারও কিছু হেলথ ইস্যুর জায়গা দিতে পারে, ব্লাড সংক্রান্ত কিছু সমস্যা, প্রেশার বেড়ে যাওয়া বা ফল করে যাওয়া এগুলো কিন্তু নির্দেশ করছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বিশেষ করে কিছু কিছু জায়গায় মনে রাখবেন ব্যয়ের জায়গাটা, ব্যয়টাকে নিয়ন্ত্রণে করুন এবং যে ব্যবসায় শুরু করবেন জন্মছকটা বিচার করে সেই ব্যবসাটা করুন, লাভ নির্দেশ করবে। শনি ভাগ্যস্থানে রয়েছে, যে কাজটাই করবেন সৎভাবে করার চেষ্টা করুন। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মাথায় রেখে এই মাসটা করুন, দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের অবশ্যই ভালো যাবে। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।